বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী ৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার সুযোগ্য সন্তান জুলফার নাইম মোস্তফা রাজশাহীর দুর্গাপুরের ঝালুকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন। ২৫শে জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি ও কুহার বাজারে বিএনপির নেতাকর্মী ও জনসাধারণের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির এই তরুণ নেতা। এ সময় জুলফার নাইম মোস্তফা বলেন, যে আমার বাবা ইন্তেকাল করার ঠিক ১ মাস পরেই এই স্বৈরাচারী সরকার পড়ে যায়। তারপরে তো ধরেন আমাদের দলীয় নির্দেশ আসে যে এখন মাঠ গুছাতে। তো আমার বাবা এখানে ৯৬ থেকে ২০০৭ পর্যন্ত নির্বাচিত এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন। তারপর থেকে তো তাকে অনেক হামলা দিয়ে সারাটা জীবন তার কষ্টে পার করিয়েছে। তো অনেক সময় দেখা গেছে পুলিশ প্রশাসন দিয়ে আরও অনেকভাবে আমাদেরকে এলাকাতেও আসতে দিত না। তো অনেকদিন আমিও বুঝতে পারিনি আমার বাবার প্রতি মানুষের ভালোবাসাটা কতটুকু ছিল। এই বিগত কিছু মাসে আমি বুঝতে পারছি যে মানুষ আমাদের ১০ মিনিটের প্রোগ্রাম যেখানে এসে একটা চা খাওয়ার কথা, ওটা হয়ে যাচ্ছে ৫ ঘন্টার প্রোগ্রাম। মানুষের স্রোত নেমে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা এখন আমাদের দলকে গোছানোর চেষ্টা করছি। এখানে সাংগঠনিকভাবে আমরা সব সাংগঠনীয় কর্মকাণ্ড করছি। ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে। আর এভাবে আগাতে থাকলে ইনশাল্লাহ মনোনয়নের জন্য আমরা চেষ্টা করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান যদি তখন মনে করে যে আমরা পারবো, ইনশাল্লাহ আমার বাবার মতো যদি আমরা পাই, তাহলে আমার বাবার যত অসমাপ্ত কাজ ছিল এগুলো সব পূরণ করব আমরা। এর আগে তিনি নেতাকর্মীদের নিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল নেতা শাহজাহান আলী ও ঝালুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাতাহার আলী বাবলুর কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুরমান আলী বাদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।